আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল্লাহ সৈকত বলছি। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, কাজ করছি কয়েক বছর ধরে। ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে যে ভিডিওটা বানাচ্ছি বা বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাবল ডট আইও। বাবল ডট আইও কি, বাবল ডট আইও কেন আমরা ইউজ করব, বাবল ডট আইও দিয়ে আমরা কি কি কোড তৈরি করতে পারি এবং কি কি ফিচার্স আছে এবং কীভাবে আমরা শিখতে পারি। আহ, তো আপনারা যারা বাবল ডট আইও শিখতে আগ্রহী এবং এটাতে কাজ করতে আগ্রহী তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওগুলো দেখতে পারেন। এবং যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের বিভিন্ন মাধ্যম দেওয়া থাকবে ইনশাআল্লাহ ডেসক্রিপশনে। তো চলুন শুরু করা যাক, আজকের ভিডিও শুরু করা যাক। জি। তো বাবল ডট আইও কি? অ্যাকচুয়ালি বাবল ডট আইও হচ্ছে একটা ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি বাবল ডট আইওকে আমরা যদি বলি অনেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের একটা সিস্টেম, যেটা থেকে আমরা অনেকটা সফটওয়্যারের লাইনে যারা কাজ করেছেন, যারা আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন, তারা ওয়ার্ডপ্রেসের সাথে কিছুটা সিমিলারিটি পাবেন, সিমিলারিটিস আছে অনেকটা। তো আপনি যে কোনো কিছু, আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন উইদাউট এনি কোড। আমি আবার বলছি, কোনো ধরনের কোড ছাড়া আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। যে কোনো সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার যে ট্রেডিশনাল ওয়ে সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে, ডাটাবেস থাকে। তো সেগুলোর জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথন, জাভা স্ক্রিপ্ট এবং আরও নোট জেএস, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। তো সেই সব ল্যাঙ্গুয়েজ দিয়ে ফ্রন্ট এন্ড তৈরি হয়, কোনোটা দিয়ে ব্যাক এন্ড তৈরি হয় এবং সেগুলোর মাধ্যমে এপিআই তৈরি হয়, ডাটাবেস তৈরি হয়, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে। তো এবং একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন তৈরি হয়ে যায় তখন সেটাকে আবার কোনো একটা হোস্টিং সাইটে ডেপ্লয় করতে হয় এবং সেটা ডেপ্লয় করতে হয়। তো বাবল ডট আউট যে অন্যতম সবচেয়ে বড় ফিচার সেটা হচ্ছে যে বাবল ডট আউটে আপনাকে কোনো ধরনের কোডিং প্রয়োজন হবে না। আমি আবার বলছি, কোনো ধরনের কোডিং প্রয়োজন হবে না। আপনার যদি কোডিং সম্বন্ধে নলেজ জিরো থাকে তারপর আপনি বাবল ডট আউটে যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সেটা কী ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে আপনার একটা মার্কেট প্লেস, অথবা একটা মার্কেট প্লেস যেমন এয়ারবিএনবি, এটার মতো একটা মার্কেট প্লেস আপনি তৈরি করতে পারেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার হতে পারে, এবং আপনার ই কমার্স সাইট চ্যাপোস আছে, এটার মতো একটা ওয়েব মার্কেট প্লেস আছে, সেটার মতো তৈরি করতে পারেন। তো আপনি যা চান আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন সম্বন্ধে, আপনি যা চান, ইআরপি সিস্টেম হতে পারে, সিআরএম হতে পারে, যে কোনো কিছু আপনি বাবল ড্রাইভ তৈরি করতে পারেন উইদাউট এনি কোড। আপনার যদি কোডিং সম্বন্ধে কোনো নলেজ জিরো থাকে তারপর আপনি তৈরি তৈরি করতে পারবেন অবশ্যই, আবারও বলছি আমি। তো বাবল ডট আইওর কী কী ফিচার আছে সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, যে আমরা বাবল ডট আইওতে আহ, কেন বাবলটা আমরা ইউজ করবো, বাবলটা আমরা ইউজ করবো কারণ হচ্ছে বাবলটাও আমরা যে কোনো কিছু উইদাউট এনি কোডিং তৈরি করতে পারি। যে আমরা কাস্টমাইজ ইউএক্সটাকে কাস্টমাইজ করতে পারি, ডাটা ম্যানেজ করতে পারি এবং ইন্টিগ্রেট করতে পারি যে কোনো কিছুর সাথে। ঠিক আছে? যেমন আমরা যদি দেখি যে কোনো একটা সফটওয়্যারের ক্ষেত্রে, কোনো একটা সফটওয়্যার ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আগে সেটার ওয়াই ফ্রেম করা হয়, ইউআই ডিজাইন করা হয়। তো সেই ইউআই থেকে ইউআই ডেভেলপ করা হয় এবং সেই ইউআই ডেভেলপ করার পরে আপনার ব্যাকএন্ড তৈরি হয়, ডাটাবেস তৈরি হয়। তারপর আপনার ফ্রন্ট এন্ডের সাথে ব্যাকএন্ডের একটা কানেকশন তৈরি হয় এপিআর মাধ্যমে। তারপরে তৈরি হয়। তো বাবল ডট আইওতে আপনার এত ঝামেলার, এত কোনো এত কমপ্লেক্সিটি কিছু নাই, একদম সব কিছুই সুপার সিম্পল, সুপার সুপার ফাস্ট। যে আপনি ইউআই তৈরি করবেন, ঠিক আছে, এবং আপনার ডাটা দেবে। আপনি আস্তে আস্তে যে ফিচারগুলো আছে বাবল ডট আইও সেগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন দেখতে পারবেন যে ডাটা ডাটাবেস আছে এটার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে। তো সেই ডাটা নিয়ে আপনারা যখন তৈরি করবেন, ডাটাবেসের সাথে যখন ইউএস এর কানেকশন হবে, সেটা হবে ওয়ার্কফ্লোর মাধ্যমে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে পরে। তো তখনই আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে যাবে। তো এবং আরও যে বিষয়টা আছে যে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি পুরোপুরি পিক্সেল পারফেক্ট ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন যে কোনো ধরনের এলিমেন্ট, যেমন টেক্সট, বাটন, আইকন, ইমেজ, যে কোনো কিছু আপনি প্রি বিল্ড মানে প্রি ডিফাইন্ড কিছু এলিমেন্ট আছে এডিটরে। যখন আমরা এডিটরে যাব তখন আপনি দেখতে পারবেন। তো সেই এলিমেন্টগুলো আপনি এডিটরের মাধ্যমে আপনি আপনার এডিটরে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন সেটাতে ব্যবহার করতে পারবেন এবং আপনার সেই জিনিসটা তৈরি হয়ে যাবে। তো সেটা খুবই সুপার ফাস্ট এবং খুবই ডাইনামিক। ডাইনামিক কন্টেন্ট আপনি কন্টেন্ট ডাইনামিক এবং আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন তৈরি করে ফেলবেন
তখন সেটা আপনার বাবল ডোটার যে ক্লাউড নিজস্ব ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাতে আপনি সরাসরি হোস্টেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনার হোস্টিং নিয়ে বা ডেপ্লয় নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আপনার এই যখন ধরেন একটা ডেমো পারপাসে একটা ক্রাড অ্যাপ্লিকেশন, ছোট একটা ক্রাড অ্যাপ্লিকেশন বানালেন, সেটা আপনি সরাসরি ডেপ্লয় করে মানে বাবল ডোটাতে সরাসরি সেই অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন, এবং সে যে কেউ যে কোনো এরিয়া থেকে ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারবে এবং সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবে। তো এটা খুবই বড় একটা বিষয় যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে স্কেল আপ করতে পারবেন এবং ভার্সন কন্ট্রোল করতে পারবেন, এবং প্রিভিয়াস যদি ভার্সনে আপনি ফেরত যেতে চান সেটা করতে পারবেন, যেহেতু এখানে কোনো গিটের কোনো বিষয় নাই ভার্সন কন্ট্রোলের জন্য। এটা তো বাবলের নিজস্ব ভার্সন কন্ট্রোলের সিস্টেম আছে, এবং আপনি স্টে সিকিউর এবং প্রাইভেট থাকতে পারবেন আপনার ডাটা নিয়ে এবং আপনার যেই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে। ঠিক আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব পরে। তো বাবলের অন্য একটা অন্যতম ফিচার হচ্ছে যে কোলাবোরেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার। যেহেতু বাবলে আপনার কোনো গিট ম্যানেজমেন্টের কোনো সিস্টেম নাই, গিটে যেরকম আপনার বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ডেভেলপার একই প্রজেক্টে কাজ করতে পারে, তো বাবলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিভিন্ন কোলাবোরেটরকে আপনার ইনভাইট করতে পারেন, এবং সেই কোলাবোরেটররা একই প্রজেক্টে একই অ্যাপ্লিকেশনে মাল্টিপল মেম্বার কাজ করতে পারে, এবং প্রাইভেটলি অ্যাপ ডেভেলপ করা যায় এবং রিয়েল টাইম এডিটর আপডেটস হয়। ধরুন একই এডিটরে একই প্রজেক্টে একই অ্যাপে কোনো একটা অ্যাপ্লিকেশন একটা পেজেই দুজন কাজ করছে, তো সেটা দুজনের আপডেটটাই আপনি সরাসরি দেখতে পারবেন, যে রিয়েল টাইমে সে আপডেটটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা খুব বড় একটা ফিচার যে একসাথে কোলাবোরেশন করা যায়। এবং আপনার যে অন্য যে বিষয়টা আছে যে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটাকে স্কেল আপ করতে চান, সেটা করতে পারবেন। যে এবং স্কেল আপের অবশ্য বিভিন্ন ধরনের আপনার প্ল্যান আছে, যেমন ফ্রি প্ল্যান এবং প্রফেশনাল প্ল্যান, কমার্শিয়াল প্ল্যান। তো ফ্রি প্ল্যানের কিছু ফিচার্সে কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, তবে সেটাও আপনার কম না। তো কমার্শিয়াল প্ল্যান বা পেইড যেসব প্ল্যান আছে সেগুলোতে গেলে আপনি আপনার স্টোরেজের ক্ষেত্রে এবং অনেকগুলো ফিচারের ক্ষেত্রে আপনার যেসব ডেপ্লয়মেন্টের যে বা ক্ষেত্রে ভার্সন কন্ট্রোল ক্ষেত্রে অনেক বেশি ফিচার পাবেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার বা বলের। সো এবং ডিজাইনের ক্ষেত্রেও আপনার টোটালি ফ্রিডম আছে, যেমন আপনার যেটা আগে বলেছিলাম যে এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অনেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের একটা ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন যে কোনো এলিমেন্ট। এবং আপনি এখানে বিভিন্ন প্লাগইনও আছে, ফ্রি প্লাগইন আছে, বিভিন্ন পেইড প্লাগইন আছে। তো ফ্রি প্লাগইন দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, এবং যেসব পেইড প্লাগইন আছে সেগুলো ইউজ করে অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ করা যায়। এবং ফিগমা ইন্টিগ্রেশন এবং ডিজাইন রেসপন্সিভ করা যায়, ডাইনামিক কন্টেন্ট শো করা যায়, এবং কন্ডিশনাল কন্ট্রোল, যেমন আহ, কা- বিভিন্ন কন্ডিশন দিয়ে কন্ট্রোল করা যায়, এই বিভিন্ন ফন্ট কালার, কাস্টম ডোমেইনস, এক্সেট্রা এক্সেট্রা। এবং আসলে এখানে অ্যাকচুয়ালি যে ফিচারগুলো আছে সেখানে অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি বাবলের ক্ষেত্রে আপনি যে জিনিসটা একটা বড় একটা আচ্ছা, তো বাবল ডট আইওতে আসলে আরও বেশ কিছু ফিচার্স আছে, যেগুলো আপনারা বাবল ডট আইওর যে হোম পেজ আছে সেটার যে ফিচার্স নামে যে পেজটাতে আছে সেখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো আরও অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা পরে আরও আলোচনা করব। তো একেবারে যারা বিগিনার লেভেল আছেন, যারা একদম ফার্স্ট বাবল ডট আইওতে কাজ করতে চান, তো শিখতে চান, তাদের ক্ষেত্রে যেটা বেস্ট ওয়ে হবে আমার মতে সেটা হচ্ছে আপনারা যখন বাবল ডট আইওর হোম পেজ আছে সেখানে এসে আপনারা এখানে যে একাডেমি নামের একটা অপশন দেখতে পাবেন মেনুতে। তো এইটাতে মেনু পেজটা, এই একাডেমিক পেজটাতে চলে যাবেন মেনু থেকে। তো এই একাডেমি পেজটাতে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিও লেসন্স আছে ছোট ছোট কিছু। তো আপনারা গেটিং স্টার্টেড উইথ বাবল, তারপর আপনার এখানে 10টা ভিডিও আছে, বাবল ফান্ডামেন্টালস। তো এখানে যে ভিডিও লেসনগুলো আছে সেগুলো দিয়ে আপনারা আস্তে আস্তে শুরু করতে পারেন, তাহলে আপনাদের যে বেসিকটা, সেই বেসিক সম্বন্ধে এবং কীভাবে কাজ করে বাবলটা সেটা নিয়ে আপনারা আইডিয়া পাবেন। তো এই ভিডিও একাডেমিতে আপনার যে ছোট ছোট ভিডিও গুলো আছে, এখানে অপশনগুলো আছে, এখানে আপনার বিভিন্ন কুইক টিপস এবং বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, তো এগুলো নিয়ে আপনারা শুরু করতে পারেন। এবং এখানে আপনার ছোট একটা ডেমো প্রজেক্টও তৈরি করা দেওয়া আছে, ডেমো প্রজেক্টের টিউটোরিয়ালও দেওয়া আছে। তো সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আস্তে আস্তে। তো ভিডিও দেখে আসলে শুরু করাটাই আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস বাবলটা আয়তে। তো এখানে নিয়ে আমরা আলোচনা না করি, এখন আমরা চলে যাই যে কীভাবে বাবলটা আয়তে আমরা লগ ইন করবো। তো আমরা যখন লগ ইন পেজটাতে আসি, এখান থেকে লগ ইন পেজটাতে আমরা এসে লগ ইন করতে পারি, সাইন আপ করতে পারি, অথবা আপনি সরাসরি চাইলে গুগল থেকে লগ ইন করতে পারেন। তো আমি সরাসরি গুগল থেকে লগ ইন করতেছি। তো যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট থেকেই সাইন আপ করা ছিল, তো সেই জন্য আপনি গুগল থেকে আপনারাও এখান থেকে লগ ইন করে ফেলতে পারেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল আইডি এবং বিভিন্ন আমার মেসেঞ্জারের লিংক দেওয়া থাকবে। অবশ্যই কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে নক দিবেন। সো ধন্যবাদ সবাইকে। তো আজকে এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা বাবলে কীভাবে একটা ফাস্ট বাবল অ্যাপ ক্রিয়েট অ্যাপ তৈরি করতে হয় সেটা আমরা দেখব, এবং কীভাবে যে বাবলের যে এডিটর আছে সেই এডিটরে যে বিভিন্ন বিভিন্ন জিনিস আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে। ধন্যবাদ।